ক্বালা ইয়া আদামু, এবার আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, আম্বিহুম বিআসমাইহিম, তুমি তাদেরকে এগুলোর নাম বলে দাও। ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম, যখন আদম আলাইহিস সালাম এই নামগুলো বলে দিলেন যেগুলো ফেরেশতারা বলতে ব্যর্থ হয়েছিলেন, ক্বালা আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলিনি, ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, ৭ আসমান এবং জমিনের সমস্ত গায়ব অদৃশ্য সম্পর্কে আমি জানি। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, এবং তোমরা যা প্রকাশ করছো অথবা গোপন করে থাকো এর সবকিছু আমি জানি। এখানে লেখা আছে কিংবা যা সযত্নে গোপন করে থাকো। এর ব্যাখ্যা করব আমরা, সযত্নে কোত্থেকে আসলো? সামনে আসবে এটার ব্যাখ্যা। আল্লাহ বললেন, তোমরা যা প্রকাশ করো এটাও জানি, যা গোপন করো জানি। তোমরা প্রকাশ করো সেটা কি? অর্থাৎ তোমাদের আনুগত্য। আর যা গোপন করছো অর্থাৎ ইবলিসের অহংকার এবং অবাধ্যতা। এটা একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, আপনি কি সেখানে এমন কাউকে রাখবেন যারা সেখানে এই যে তাদের বক্তব্যটা, এটা হচ্ছে তারা যা প্রকাশ করে। আর যা গোপন করেছে হচ্ছে আল্লাহ আমাদের চেয়ে সম্মানিত এবং জ্ঞানী কাউকে সৃষ্টি করবেন না, যেটা তারা নিজেদের মধ্যে আলোচনা করেছিল বলে বর্ণিত আছে। তাহলে মোট কথা, এই স্পেসিফিক তাফসিরে যদি আমরা নাও যাই, আমরা বুঝতে পারছি যে এখানে যেহেতু জ্ঞানের সাথে সংশ্লিষ্ট একটা বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন জেনারেল, এবং এটার মিনিংটা জেনারেল অর্থে আমরা নিব। কারণ আল ইবরাতু বিউমুমিল লাফজ লা বিখুসুসিস সাবাব। যেই শিক্ষাটা আমরা নিব সেটা হচ্ছে লাফজের মানে বক্তব্যের ব্যাপকতা থেকে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনের সমস্ত অদৃশ্য, দৃশ্যমান সবকিছু, যা প্রকাশ্য বা গোপন সবকিছু জানেন।